হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বিডি। আজকে আমি তৈরি করে দেখাবো প্রেশার কুকারে আমরা কিভাবে বিয়েবাড়ির স্বাদে 3 ধরনের ডাল দিয়ে চিকেন রান্নার রেসিপি তৈরি করে নিতে পারি। আর থাকছে যারা প্রেশার কুকার নতুন ইউজ করতেছেন বা করছেন বা ভাবছেন যে কিনবেন, তাদের জন্য কিছু পরামর্শ বা টিপস। আমি কোনো এক্সপার্ট না, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আমার আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমেই একটি মিক্সিং বাউলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মুগ ডাল, তারপর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ছানা ডাল, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল। এই রেসিপিতে অবশ্যই চেষ্টা করবেন মসুরের ডাল যেন একটু কম ইউজ করা হয়। এখন অবশ্যই আমাদেরকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, তাই জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম ডাল। এখন একটু নেড়ে চেড়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ফ্রাই করে নিতে হবে, তারপর আমি তুলে নিচ্ছি। এখন আমরা কিছু মশলা ফ্রাই করে নেব, তাই জন্য প্যানে দিয়ে দিচ্ছি আস্ত লাল মরিচ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, একটি আস্ত রসুনের কোয়া, একটি আস্ত আদা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শাহি জিরা। এখন অবশ্যই 8 থেকে 10 মিনিট পর্যন্ত ফ্রাই করে নিতে হবে, যাতে সুন্দর একটি স্মেল বের হয়। তারপর অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে, অথবা পাটায় মিহি করে নিতে পারেন। আমি একটি মিক্সিং বাউলে নিয়ে নিচ্ছি পানি, আর দিয়ে দিচ্ছি একটি স্ট্রেইনার, আর দিয়ে দিচ্ছি ডাল। ভেজে নেওয়া ডাল খুব ভালো করে আমরা একটি স্ট্রেইনারের সাহায্যে ধুয়ে নেব। একটি স্ট্রেইনারের উপর রেখে যদি আমরা ডালকে ধুয়ে নেই, অবশ্যই আমাদের সময় 5 মিনিট হলেও বেঁচে যাবে। তারপর দেখুন 3 থেকে 4 বার অবশ্যই ধুয়ে নিতে হবে। এইখানে নিয়েছি 1 কেজি 200 গ্রামের মতো চিকেন উইংস। আপনারা অবশ্যই চিকেনের যে কোনো পার্ট দিয়ে করে নিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। চিকেন উইংস, আস্ত চিকেন উইংস দিয়ে কিন্তু ডাল খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি মরিচ, আর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া মশলাটুকু। ওই যে ভেজে নিয়েছিলাম ওই মশলাটুকু কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। কিছু রেসিপির জন্য অবশ্যই চেষ্টা করবেন কিছু মশলা আগে থেকে ফ্রাই করে ব্লেন্ড করে নেওয়ার, অথবা আমরা পাটার সাহায্যেও কিন্তু মিহি করে নিতে পারি। খেতে কিন্তু দারুণ লাগবে। দেখতে পাচ্ছেন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে অবশ্যই 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। অনেক রেসিপি আছে ম্যারিনেশন যদি ভালো না হয় খেতেও ভালো লাগে না, সো অবশ্যই 30 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এইখানে নিয়ে নিলাম প্রেশার কুকার। দেখতেই পাচ্ছেন প্রেশার কুকারটা যদি লাগানো থাকে অবশ্যই লকারটা খুলে ঠিক এইরকম কার্ভ করে খুলে নিতে হবে। নতুনরা অবশ্যই খেয়াল করবেন। প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি এখন ডাল, তারপর নিয়ে নিচ্ছি ম্যারিনেশন করা চিকেন। চিকেন অবশ্যই 30 মিনিটসের জন্য রেস্টে রাখার চেষ্টা করবেন। আমরা সবাই জানি প্রেশার কুকারে সব কিছুই খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আগে থেকেই যদি আমরা ম্যারিনেশন করে রাখি আমাদের কাজটা কিন্তু অনেকটাই কমে আসে। ব্লেন্ডারের মগটা ধুয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি, আর যে বাটিতে আমরা চিকেন ম্যারিনেট করেছিলাম ওইটা ধুয়ে দিয়ে দিলাম কিছু পানি। যেহেতু এখানে ডাল আছে, অবশ্যই ডাল পানিগুলোকে অনেকটাই সাক করে নেবে, চুষে নেবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মাংসের মশলা, 2টো তেজপাতা, অর্ধেকটা কালো এলাচ এবং 4টে সবুজ এলাচ। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি জয়ত্রী। জয়ত্রী অবশ্যই হাফ ইউজ করলেই হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ। এখন একটি চামচ বা হাতার সাহায্যে আবারও খুব ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেলে ঢাকনাটা আমি এখন লাগিয়ে দিচ্ছি।
ঢাকনাটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমরা চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দেওয়ার পর অবশ্যই চুলার আগুন মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। দেখুন প্রায় 15 মিনিটের কাছাকাছি সময় সিটি বাজলো। প্রথম সিটি কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যেই বাজে। অবশ্যই চুলার আগুন প্রথম অবস্থায় মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন। আর প্রথম সিটি বাজার পর ঠিক এইরকম ভাপটা বের করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, ভাপটা যদি বের না করেন তাহলে কিন্তু ঢাকনা 2 ঘন্টার ভিতরেও খুলবে না। যারা খুব ভালো করে খেয়াল করেছেন তারা দেখবেন আমি কিন্তু কোনো তেল ইউজ করিনি। আপনাদের দেখার সুবিধার্থে আমি প্রথম সিটি বাজার পর তেল ইউজ করছি। আমি এখন ইউজ করছি তেল, আর একটু নেড়ে নিচ্ছি। আপনারা যদি একেবারেই 6 সিটি পর খুলেন তাহলেই দেখবেন ডাল মাংস সবগুলোই একেবারে আপনাদের মন মতো পারফেক্টলি রান্না হয়েছে। সো আপনাদের দেখার সুবিধাতে আমি তেল দিয়ে দিলাম প্রথম সিটি দেওয়ার পর। ঢাকনা লাগিয়ে দেওয়ার পর আমি কিন্তু আরও 4 সিটি বাজালাম। অবশ্যই চুলার আগুন মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন। আর দেখতেই পাচ্ছেন আমাদের ডাল মাংস কিন্তু খুব ভালোই সেদ্ধ হয়েছে। আমরা যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনই। আমি সার্ভ করে নিচ্ছি। আমার মনে হয় যারা জব করেন অথবা যাদের ফ্যামিলিতে অনেক ঝামেলা অথবা অনেক মানুষ, তাদের জন্য প্রেসার কুকারটা পারফেক্ট। খুব তাড়াতাড়ি হয়ে যায়, সময়টা কিন্তু অনেক বেঁচে যায়। যাই হোক, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে আমাকে ভুলবেন না। See you in the next video. Till then, bye. Allah Hafiz.